দুপুরে খাওয়া দাওয়ার পরে বারফাতে এসেছিলাম, তা হঠাৎ করে বড়ো মায়ের দর্শন হয়ে গেলো। আমি আগেও এসছি এখানে মোবাইল সারাই করতে, কিন্তু হঠাৎ করে যে বড়ো মার সামনে চলে আসবো এইভাবে এই পথে যাচ্ছিলাম, ভাবলাম মাকে একটু দর্শন করে, চলে গেছিলাম ব্রিজের ওপরে, তা রাস্তা ক্রস করে আবার এসেছি মাকে একটু দর্শন করতে, যে এত সামনে মা, তা মাকে দর্শন করবো না। বন্ধুরা আমি চলে এসেছি আমার যে বৌদির দোকানে। প্রত্যেক দিন দুপুরবেলা আমি এখানে খাই, মানে মাঝে মাঝে দু একদিন মিস যায়, বেশিরভাগ খাই। অনেকদিন ভিডিও আসা হয়নি, তা আজকে বছরের প্রথম দিন কাল চলে গেছে, আজকে বছরের দ্বিতীয় দিন। তা বৌদির দোকানে এসেছি, তা বৌদিদের একটা সুনববর্ষ জানাই। সুনববর্ষ। সবাই কেমন আছেন? কেমন ভালো আছে তো? আর এই যে বোনটা হলো বৌদির মানে মেয়ে, ও ইউটিউব খুলবে, ও ইউটিউব ভিডিও কীভাবে করতে হবে ওকে শেখাতে হবে, দেখাতে হবে। তা ওর চ্যানেল খুললে অবশ্যই তোমরাও ফলো করবে, আমি ওর চ্যানেল খুললে চ্যানেলের নাম দিয়ে দেবে। হ্যাঁ, এখন দুপুর বিকেল 5টা বেজে গেছে, শেষ করছি আরও একটা দিন। সকাল থেকে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, আর একটু ঘুমও বেশি হয়েছে, কালকে অনেক রাত্রে বাড়ি ফিরেছি। এখন চলে এসেছি বৌদির দোকানে, প্রায় 5টা 10-15 বাজে। এখন করছি দুপুরে লাঞ্চ, ব্রেকফাস্টও করা হয়নি, ব্রেকফাস্টে শুধু চা আর বিস্কুট খেয়েছি, যেটা উজ্জ্বল ওর বউ মানে ওর ওয়াইফ মানে এনে দিয়েছিল সকালবেলা, তাই দুটো খেয়েছিলাম। চলো এখন কি কি রান্না করেছে বৌদি খাওয়াই, দেখাই তোমাদেরকে। বৌদি আমাদেরকে দিচ্ছে কি রান্নাটা? এটা লাউ শাক রান্না হয়েছে। লাউ শাক রান্না হয়েছে, আর আলু চোখা, ডাল আর মাছের ঝোল। আচ্ছা, আলুর চোখা, ডাল আর এই যে আলু ভাত, এটা আলু সিদ্ধ, আর এই যে ডাল, আর মাছের ঝোল, আর এদিকে আছে মাছের ঝোল। দেখো ওটা আলুর দম আছে, যারা আলুর দম। আজকে নরমাল রান্না, কালকে ভালো রান্না করছিলাম, খাসির মাংস, আচ্ছা, পায়েস, ইসুরের তরকারি, বেগুন ভাজা, আচ্ছা, টক ডাল ছিল। মানে এটা হলো ওই পয়লা বৈশাখের জন্য। ইয়ে বাবা, মিস করলাম, একবার ফোন করতে নাম্বারটা দিয়ে যাবে। ভালো রান্না ছিল কালকে আসতে হতো তাহলে। কালকে আমরাও খেয়েছি, কালকে রাত্রে বন্ধুরা মিলে চিকেন খেয়েছি, মটন খেয়েছি, ঘুরলাম, ভূতনাথ গেলাম, অনেক মেলা টেলা ঘুরলাম। ওই জন্য আজকে নরমাল রান্না। আচ্ছা আচ্ছা, কালকে ভালো রান্না করছিলাম, আজকে নরমাল রান্না। তা কালকে একটু ঘুরতে তো যাওনি কোথাও? না, দোকানেই ছিলাম। ইনি কে? উনি আমার মা। আচ্ছা, আপনার মা? ভালো আছেন তো? আর এই যে কাকিমা ঘুমাচ্ছে। কাকিমা আজকে ঘুমাচ্ছে, শরীর ক্লান্ত লাগছে। তো বন্ধুরা দোকানটা কোথায় তোমাদেরকে দেখায়নি, এই দেখো দোকানটা হলো কেষ্টপুরে যে নতুন বিল্ডিংগুলো হচ্ছে, আর ওই যে কেষ্টপুর ঝিলপাড় টোটো স্ট্যান্ড সবাই চেনে, ওর একটু এগিয়ে, এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু ঝিলপাড় টোটো স্ট্যান্ড ওই জায়গায়, ওইখান থেকে একটু এগিয়ে দোকানটা। আর দোকানটা হলো এই যে রাস্তার ধারে, এই যে দোকান। চলো এখন খেতে বসবো। বৌদি কিন্তু ভাত নিয়ে এসেছে, কালকে ভাই মিস করলাম। কালকে কি ছিল? মটন আর টক ডাল, বেগুন ভাজা, আর হলো ইসুরের তরকারি আর পায়েস। ইসুরের তরকারি আর পায়েস। মিস করলাম বন্ধুরা, বৌদির হাতে রান্না মিস করলাম। সবাইকে ভালো মন্দ খাওয়া, কালকে মানে কোথাও ঘুরতে যাই ভালো মন্দ খাওয়ানোর জন্য, মিস করলাম। নেক্সট বছর যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, অবশ্যই আসবো। আর আমি নাম্বারটা দিয়ে যাবো, ফোন করে ভালো কিছু রান্না হলে আগে থেকে। হ্যাঁ বৌদি ভাই, আমি রান্না যতটুকু করে মন থেকে যেটা দিচ্ছি, মানে এত ভালোবেসে দেয় আমার, ভাই ভালো লাগে। তো খারাপ রান্না করলেও ভালো লাগে, খুব ভালো। চলো খাওয়া দাওয়া করি। কেমন আছেন আপনি? ভালো আছি। নতুন বছর দিনটা কেমন কাটলো কালকে? খুব ভালো কাটলো। হ্যাঁ, খুব ভালো কাটলো। বন্ধুরা সবাই কেমন আছে? বন্ধুরাও ভালো আছে সবাই। বন্ধুদেরকে সবাইকে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকে বলেন যে তারা যেন ভালো থাকে, খুশি থাকে। হ্যাঁ, আপনি একটু ঘুরতে যাননি বছরে, নতুন বছরে একটু পুজো টুজো দিয়ে আসতে তো? আচ্ছা। তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি। এই যে খাওয়া দাওয়া চলে এসছে অলরেডি, খাওয়া দাওয়া করি। আমি ঘুম ভাঙিয়ে দিলাম এসে। আমি আসলে সবাই হাসি খুশি থাকে, আমিও হাসি খুশি পায়, আনন্দ পাই অনেক। খাওয়া দাওয়া করি। সাজিয়ে গুছিয়ে একবার দিয়েছে। এটা কি মাছের ঝোল? রুই মাছের ঝোল, আর যে লাউ শাক, টক ডাল তো একদম ফেভারিট, মানে এখন গরমের সময়, আর আলু মাখা। চলো খাওয়া দাওয়া করি। এই খাওয়া দাওয়া ছিল আজকে লাঞ্চে, সব কমপ্লিট করেছি। খুব খেলাম, মন ভরে গেছে খেয়ে। আর বললাম না, বৌদি যে মানে পুরো মায়ের মতন দেওয়া দেওয়া করে, খুব ভালো লাগলো। এখন যাব, কাজ আছে অনেকগুলো, কাজগুলো কমপ্লিট করতে হবে। আর এখন বৌদির দোকান থেকে উঠি, বৌদি থেকে বিদায় জানাই আর কি। বৌদি আসি, ভালো থাকবে। হ্যাঁ, আবার দেখা হবে, আসি তাহলে। দুপুরে খাওয়া দাওয়ার পরে
বারফাতে এসেছিলাম, তা হঠাৎ করে বড়ো মায়ের দর্শন হয়ে গেলো। আমি আগেও এসেছি এখানে মোবাইল সারাই করতে, কিন্তু হঠাৎ করে যে বড়ো মার সামনে চলে আসবো এইভাবে, এই পথে যাচ্ছিলাম, ভাবলাম মাকে একটু দর্শন করে, কিন্তু চলে গেছিলাম ব্রিজের ওপরে, তা রাস্তা ক্রস করে আবার এসেছি মাকে একটু দর্শন করতে, যে এত সামনে মা, তা মাকে দর্শন করবো না, তাই মাকে দর্শন করে এখন যাবো বাড়ির দিকে। বারোসাত ওদের দেখায় মাকে একবার। এটা বারোসাতের বড়ো মা নামে পরিচিত। এই পথে যাচ্ছিলাম আমি, তা রাস্তা থেকে হঠাৎ করে মায়ের মুখ সামনে পড়ে গেছে, তাই আমি বলছি মাকে একবার দর্শন করেই যাই, যখন এদিকে এসছি। তা আজকের দিনটা মানে সুন্দর সার্থক হয়ে গেল। কালকে পয়লা বৈশাখ গেল, পয়লা বৈশাখেও বাবার দর্শন করলাম রাত্রে, আর আজকে এই সন্ধ্যাবেলায় মায়ের দর্শন হয়ে গেল। খুব ভালোই কাটছে, দুটো দিন খুব সুন্দর কাটলো, জানি না এই বছরটা কেমন কাটবে। দেখো কত লোক এসছে এখানে মায়ের দর্শন করতে। এদিকে পুজো হচ্ছে, ওই যে মায়ের পুজো হচ্ছে ভেতরে, সব ওদিকে বসে বসে যে মায়ের আরতি দেখছে, পূজা দেখছে, কত দর্শক। তা বন্ধুরা, কালকের দিনটা তো ভাই সুন্দর কাটিয়েছি, খুব আনন্দ করেছি। আর দিনটা শুরু করেছি কোথা থেকে, বাবা ভূতনাথের দর্শন করে। দিনটা শেষও করেছি খুব আনন্দে, একসাথে বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করেছি। আর আজকের দিনটাও শুরু করেছি, বৌদির দোকানে গেছি, খুব হাসি খুশি আনন্দ করলাম। আবার তার চেয়ে সবচেয়ে আজকের দিনে মজাদার ঘটনা হলো, আমি গেছি বারোসাতে, মানে যে আমি যাচ্ছি যখন, তখন দেখলাম যে এত বড় কালী মায়ের মূর্তি, তাহলে নিশ্চয়ই বড়ো মায়ের মূর্তি হবে। তা আমি চলে গেছি অনেক দূরে, আমি আবার ব্যাক করে এসেছি। ব্যাক করে মানে যে জায়গাতে যে ওভারব্রিজটা টপকে যাচ্ছি, সেখান থেকে ওভারব্রিজে ইউটার্ন নেই, ওভারব্রিজ তো ইউটার্ন থাকে না, তবুও আমি ওখান থেকে ইউটার্ন করেছি। আমি বলছি নামলে যদি পুলিশ ধরে, সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, আমাদের ধরুক, এত কাছে বড়ো মাকে দর্শন করবো না, এত কাছে বড়ো মা, তো বড়ো মা যেন আবার টেনে নিয়ে এসছে। আমার যা ভয়টাই কিছু পাইনি, আমি ভাই পুলিশ ধরে ধরুক, ইউটার্ন করে সোজা চলে এসেছি, বাইক রেখে দিয়েছি, গলির মধ্যে ঢুকিয়ে দিয়েছি, দেখি সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, তবুও আমি ওখানে সে বড়ো মার ওখানে গেলে প্রণাম করলাম। ভাই মনটা ভরে গেল যে দ্বিতীয় দিন বছরের, সেদিনটাও মায়ের মানে কালকে বাবার দর্শন, আজকে মায়ের দর্শন, মানে ভাই দিনগুলো ভাই সুন্দর, মনে হচ্ছে বাংলা ক্যালেন্ডার ধরে চলতে হবে, বাংলা ক্যালেন্ডার ধরে চলতে হবে, কারণ বাংলা তারিখে মানে বছরগুলোতে দুটো দিন কাটালাম, এরকম যদি প্রত্যেকটা দিন কাটাতে পারি তো ভাই মাথায় নষ্ট। চলো, প্রত্যেক দিনই বাড়িতে আসতে লেট হয় ভাই, এখন বাজে রাত 3টে, 3:30 বাজে, তো এখন বাড়ি পৌঁছেছি, এখন ঘুমানোর টাইম, চোখে ঘুম চলে এসছে, মানে ঘুম পাচ্ছে। আর আমার তো দুটো দিন খুব ভালো কাটলো, তোমাদেরও ভালো কাটুক এটাই কামনা করি। চলো ভাই, লাভ ইউ অল, দেখা হয় নেক্সট ব্লগে। প্রত্যেক দিন তো লাইভ ব্লগ ছাড়ছি, আর লাইভটা যেন একটু শান্তিতে চলছে, 2-1 দিন ধরে ভালোই চলছে, তোমাদেরও ভালো চলুক। তার সাবস্ক্রাইব করতে ভুলবে না, রমেলটাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চলো ভাই, লাভ ইউ অল।